রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মাচলের স্বপ্ন চালানো তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজ হলো শনিবার সকালটা অনেকটা দেরিতেই শুরু করলাম। তো এখন বাজে প্রায় 7:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো ওই যে বললাম সকালটা একটু দেরিতেই শুরু হলো। বেশ রোদ বেরিয়ে গেছে, কিন্তু 7টা মানেই তো বুঝতেই পারছো কতটা বেলা হয়ে গেছে। আর আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে। মেয়ের তো শরীর ভালো নেই কাল থেকে, আর আমার নিজেরও শরীরটা কেমন যেন ম্যাচম্যাচ করছে, তাই জন্য একটু দেরিতেই উঠেছি। ছেলে আগে উঠে চলে গেছে টিউশন, আর আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি। ও আমাদের আগে উঠে চলে গেছে, আর আমরা একটু দেরি করে উঠেছি মা মেয়ে। আর তারপরে এই যে ঘরটা ঝাঁট দিয়ে তারপরে একটু চাও খেয়ে নিয়েছি। চা খেয়ে দিয়ে এখন বিছানাটা তুলে নিচ্ছি। মানে দেরি তো হয়েই গেছে এমনিতে ঘুম থেকে উঠতে। তারপরে এই কাজ টুকটাক কাজগুলো সেরে স্নান করে যখন পুজো করে আসবো তখন প্রায় 10টা-11টা বেজে যাবে। তাই জন্য ভাবলাম যে একটু চা খেয়ে নিই, তারপরে বাকি কাজ ধীরে সুস্থে হোক, কোনো চাপ নেই। তাই জন্য এদিকে ধীরে সুস্থে আমি কাজগুলো সেরে নিচ্ছি। চা খাওয়ার পরে বিছানাটা গুটিয়ে নিচ্ছি। আর এখন তো বর্ষার দিন, এই খাটের স্ট্যান্ডে সব কিছুই জামা কাপড় মেলা থাকে। তারপরে আমি কালকে একটু সন্ধ্যেবেলা বাজারে গিয়েছিলাম, মানে মেয়েকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। শাড়িটা একটু নিয়ে এসে রেখে দিয়েছিলাম। আজকে শাড়িটা ধুয়ে দেবো, তবে এখন আর মানে পরে ধোবো, তাই জন্য এখন এমনি পাট করে রেখে দিলাম। আর এদিকে সব গুছানো হয়ে গেছে। ছেলে মেয়ের জামা দুটো রয়েছে, এখন ওরা থাক, ওগুলো তো ওরা পরে স্কুলে যাবে, তাই জন্য ওটা আর গুছিয়ে রাখলাম না, এমনিই থাক। তো তারপরে বিছানাটা আমার পুরো পরিষ্কার হয়ে গেছে। একটু গুছিয়ে রাখার চেষ্টা করি সুন্দরভাবে। আর এদিকে বিছানা গুছিয়ে তারপরে ঘরটাও মুছে নিলাম। এখন ছেলেও চলে এসছে, একটু পরে তোমরা দেখতে পাবে ব্যাগ নিয়ে ও চলে এসছে। ওরও আজকে বেশ ঠান্ডা লেগে গেছে, মানে ও কাল থেকে ভালো ছিল। ওরও না এই মেয়ের জ্বর, তারপরে ওরও দেখছি বেশ ঠান্ডা লেগে গেছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, নাক দিয়ে সর্দি পড়ছে, হাঁচি দিচ্ছে, এরকমই চলছে। ভিডিও করতে পারি, মানে পুজো দিয়েছি, তারপরে পুজোটা এমনিতে দেরি হয়ে গেছে, তাই জন্য তাড়াহুড়ো করে পুজোটা দিলাম। আর তারপরে একজন দিদিভাই এসেছিলো, ওই যে দিদিভাই আমার সাথে পরিচয় আছে, ওই আগে যেখানে থাকতাম সেখানে দিদিভাই একজন এসেছিলো। তো ওর সঙ্গে কথা বলতে বলতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। এদিকে এখন বসিয়েছি ভাত। কাল থেকে তো গ্যাস শেষ হয়ে গেছে, সেই জন্য হিটারে রান্না করছি এখন। এই যে বসিয়েছি ভাত, আর ওখানে তো গ্যাস শেষ বন্ধ। ভাত বসিয়েছি আর আলু কেটে রেখেছি। আর এদিকে আমি মেয়ে শুয়েছিল, ওই উঠে আসছে মনে হয়। অবস্থা এখন আবারও জ্বর এসেছিলো সকালে। কালকে ওষুধটা খাওয়ানোর পরে জ্বরটা আসেনি, আর আবার আজকে সকালে জ্বর এসছে। এই আবার ওষুধ খাওয়ানো হয়েছে, সকালবেলা ওষুধ খাওয়াইছি। আর আজকে স্কুলে পরীক্ষা ছিল, আজকে হাতের কাজ ছিল, মুখে ছিল। তারপরে ও স্কুলে গিয়েছিল, শুধু হাতের কাজটা দিয়ে চলে এসছে স্যারকে বলে। শরীর খারাপ, তখন জ্বর এসছে, দাঁড়াতে পারছে না, বসতে পারছে না, কান্না করছে শুধু। সেই জন্য স্কুলে গিয়ে বলে আবার নিয়ে চলে এসছে। এখন এই যে মাথাটা ধুয়ে দিয়েছি, আগে মাথাটা ধুয়ে গাটা মুছিয়ে দিয়েছি। এখন ওই শুয়েছিল, এখন জ্বরটা একটু ফাঁক গেছে, হালকা মাথাটা গরম আছে। তো যাই হোক, হঠাৎ করে শরীর খারাপ, মুখ টুক দেখো অবস্থা, একদিনের জ্বরে অবস্থা পুরো শেষ, চোখ টোক ঢুকে একদম নেই, আর একদম চুপচাপ হয়ে গেছে। চলো এখন রান্নাটা করি, আবার জামা কাপড় ধুতে হবে। কালকে জামা কাপড় ধোয়া হবে না, কারণ কালকে আবার একাদশী আছে। আমার নিজের শরীরটাও কিরকম ম্যাচ করছে, ভালো লাগছে না। তো ওর শরীরটা এমনিতে খারাপ, আবার আমিও যদি অসুস্থ হয়ে যাই তখন ওকে আবার সামলাবে কে। এই জন্য একটু মানে নিজেকে একটু সাবধান রাখার চেষ্টা করছি। কিন্তু কালকে একাদশী আছে, এই জন্য আজকে মাথা ভিজিয়েছি, আবার তুমি কাল একাদশী আছে। চলো এখন রান্নাটা করি, তবে দেখতে। রান্না হয়ে গেছে, এখন জল কম, মানে জল পড়ছিল না, এখন হয়তো জল ছাড়ছে নাকি দেখিনি। যাই হোক, রান্না হয়ে গেছে। এদিকে মেয়ে বলছে তার খিদে পেয়েছে, জামা কাপড় ধুতে বাকি আছে। এখন ভাবলাম যে আগে মেয়েটাকে খাইয়ে দিই, কারণ শরীরটা তো ভালো নাই, জ্বর। সেই জন্য ওকে খাইয়ে দিয়ে ও আবার একা একা খাবে না, সেই জন্য আমাকে বসতে হবে। তো মা মেয়ে খেয়ে নেবো আগে, তারপরে জামা কাপড়টাও বয়ে মেলতে যাবো। আর এদিকে কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। এদিকে রান্না করিনি, ওদিকে দুধটা গরম হচ্ছে। এমনিতে হিটারে আমার রান্না করা একদম পছন্দ নয়, আর এই জন্য বেশি কিছু রান্নাও করিনি। এখানে তো ভাত আছেই, এখানে আছে ভাত, আর এখানে করেছি আলুর দম।
বড় বড় করে আলু কেটে দম করে রেখেছি যাতে রাতেও হয়ে যায়। সেই জন্য কাশ্মীরি আলুর দম করতে চাইছিলাম, কিন্তু জুস রেখেছি, আলুর দম করিনি, মানে জুস একবার মাখা মাখা করিনি। যেমন পেরেছি কাশ্মীরি আলুর দম করার জন্য অনেক কিছু মশলা লাগে, তত কিছু নেই, শুধু ছিল কাজু বাদাম, তো সেটা দিয়ে আর টমেটো আদা দিয়ে আর যেমন থাকে জিরে ধনে এইসব গুঁড়ো দিয়ে রান্নাটা করে নিয়েছি। যাই হোক, ওদিকে রান্না করে খাওয়া দাওয়া সেরে তারপরে উপরে এসেছি। এর মাঝে ছেলেও চলে এসছে, কারণ খাওয়া দাওয়ার পরে খেতে খেতে আবার বাবা মা ফোন করলো, মেয়ের শরীর খারাপ তো এসে ফোন করছে, কথা বলতে বলতে ঠিক টাইম অনেকটা পেরিয়ে গেছে, ছেলেও বাড়ি চলে এসছে। তো যখন বাড়ি চলে এসেছে তাই জন্য ভাবলাম যে ওর জামাটাও একসঙ্গে ধুয়ে দিই, তাই ওর জামাটাও ধুয়ে দিয়েছি। আর বললাম না তোমাদের যে কালকে মানে একাদশীর দিন আমি সার্ফে ভিজাই না জামা কাপড়, সার্ফে ধুই না একাদশীর দিন আর বৃহস্পতিবার আর এই শ্রাবণ মাসের সোমবারগুলোও সার্ফে জামা কাপড় ধুই না। মাঝে মাঝে ওই ছেলের মেয়ের স্কুলের জামাগুলো ওগুলো ধুয়ে দিই, যখন মানে ধোয়া থাকে না আগের জামাগুলো তখন ধুয়ে দিতে হয়, কিছু করার থাকে না। যাই হোক, এদিকে জামা কাপড় মেলে তারপরে ক্লিপগুলো আটকে দিচ্ছি, বেশ বাতাসও দিচ্ছে আজকে জানো তো। তারপরে এইখানে জামা কাপড় মেলে দিয়ে আমি বেশ অনেক সময় বসেছিলাম, কারণ নিচে যেতে ভালো লাগছিল না আর উপরে বেশ বাতাস দিচ্ছিলো, বসেছিলাম সেই জন্য। তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধেবেলা এখন বিকালের কাজকর্ম সেরে জামা কাপড়গুলো উপর থেকে তুলেও নিয়ে এসেছিলাম। আর তারপরে এই যে সন্ধে দিলাম, সন্ধেবাতি দিয়ে দেওয়া হয়ে গেছে, সন্ধেটা দেওয়া হয়ে গেছে। তারপরে এখন ধুনো দিচ্ছি, ধুনো দেখিয়ে তারপরে এখন কর্পূরটা একটু জ্বালিয়ে নিচ্ছি, কারণ আজকে তো বৃহস্পতিবার বলছি শনিবার, সেই জন্য কর্পূর আর এলাচ আর লবঙ্গ এটা দিয়ে আমি জ্বালিয়ে গোটা ঘরে ঘুরিয়ে নিই, মানে যেটুকু ঘর সেটুকু পুরো ঘরটাই ঘুরিয়ে নিই। আর তো তাই জন্য প্রদীপ আর কর্পূর ঘুরিয়ে নিলাম, মানে কর্পূর জ্বালিয়ে প্রদীপটাকে ঘুরিয়ে নিলাম, কথা সব এলোমেলো হয়ে যাচ্ছে। তো তারপরে হয়ে গেছে, আমি এখন প্রণাম করে নিচ্ছি। আর এদিকে ঘর মালিকও এসেছে, ঘর ভাড়াটা নিয়ে যায়নি তাই জন্য ওকে দিতে হবে, মানে ওই জেঠুকে, উনি বাইরে দাঁড়িয়ে আছে। তো আমি প্রণাম সেরে তারপরে যাব। আর এদিকে মানে রেডিও অর্ধেকটা হয়ে গেছি, বাজারে একটু যাব সেই জন্য। আর প্রায় তো বাজারে যাওয়া হয়, তাই জন্য এবারে ভাবলাম যে অনেক দিন বাজারে যাব না, তাই বেশি করে সবজিপাতি নিয়ে এসেছি। দেখো এক ভর্তি সবজি, আজকে শুধু সবজিই নিয়ে এসেছি, আর কোনো আলু টালু কিছুই নিয়ে আসিনি। আলু যে আগে নিয়ে এসেছিলাম সেই জন্য। এখানে আছে ভেন্ডি, বাঁধাকপি, কাঁকরোল, কচু আর কুমড়ো আছে, পটল আছে আর শসা, গাজর আর বরবটি, ধনেপাতা, ক্যাপসিকাম, আদা। আর কালকে যেহেতু একাদশী আছে সেই জন্য কলা নিয়ে এসেছি। মোটামুটি যা বাজার করে নিয়ে এসেছি, এখন আমার 15 দিনে বাজার যেতে হবে না, কারণ ছেলে মেয়ে তো সবজি একটু কম খায়, মেয়ে তো একদমই মেয়ে খায়, ছেলে একদমই খায় না, তাই জন্য 15 দিন না গেলেও চলবে, এই জন্য বেশি করে একটু সবজিপাতি নিয়ে চলে এলাম। আর এদিকে মেয়েও শুয়ে আছে, মেয়ের আবার জ্বর আসছে, ও সকালে জ্বর এসেছিলো, সকালে ওষুধ খাইয়েতে ও ঠিক হয়ে গেছিলো, মানে জ্বর ছিল না, তারপরে আবার এখন জ্বর আসছে, হালকা হালকা করে জ্বর উঠছে, আবারও তখন খাওয়া দাওয়ার পরে ওষুধ খাওয়াতে হবে। যাই হোক, ওর একটু মাথাও যন্ত্রণা করছে, জ্বর এলে তো জানোই কীরকম হয়, আর ছোট বাচ্চা তো ও একটু বেশি একটু ঘ্যান ঘ্যান করে ছোটোর থেকেই। আর এদিকে ছেলের তো চোখ টোক ফুলে গেছে, এদের চোখ ঝিমটাচ্ছে বারবার ধরে, আর ও তো সেই ট্যাবলেটগুলো খায় না, সেই জন্য হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসেছি, এটা খাওয়া মানে দেবো, ওকে খাবে, খেলে শরীরটা ঠিক হয়ে যাবে। আর ভাতও রান্না করবো, এখন মেয়েটা ভাত খাবে, ওকে ভাত খাওয়াতে হবে, তাই জন্য। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে একটা কথা বলি, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো, আমার ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখো।